আমি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পবিত্র নাম উচ্চারণ করার আগে বাবা শব্দটা বলি। অনেকেই এই বাবা শব্দটা নিয়ে অনেক ধরনের টিটকারিও মারতে পারে। এটা আমার ব্যক্তিগত একটা চিন্তাধারা থেকে আমি এটা বলি। বাবা শাহজালাল আমি বলি, ব্যক্তিগত চিন্তাধারা কোনটা, যে আল্লাহর ওলি, আল্লাহর পথে মানুষকে আহ্বান করার জন্যে ঘর সংসার, এই যে দুনিয়াদারি, যেটা বিয়ে শাদী করলেন না, তিনি নিঃসন্তান অবস্থায় এই দুনিয়ার থেকে বিদায় নিলেন। যদিও শারীরিক সন্তান তিনি রেখে যেতে পারেন নাই, কিন্তু আমরা যদি নমক হালাল হয়ে থাকি তাহলে এইটা আমাদের বিশ্বাস করতে হবে যে আমরা এই অঞ্চলের মুসলমান যারা আছি, আমরা বংশানুক্রমে বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান, বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান। আমাদেরকে, এই মানুষদেরকে আল্লাহর পথে আহ্বান করার জন্য, যিনি বিয়ে শাদী করলেন না, নিঃসন্তান অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিলেন, শারীরিক সন্তান না থাকলেও তার রুহানি সন্তান দিন দিন বেড়েই চলছে। আমরা সবাই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান, এই কারণে আমরা বাবা শাহজালাল বলে সম্বোধন করি। এটা হচ্ছে আমার ব্যক্তিগত চিন্তা। আমার ব্যক্তিগত চিন্তা থেকে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পবিত্র নাম উচ্চারণ করার আগে আমি বাবা শাহজালাল, বাবা শব্দটা আমি ব্যবহার করি। তো হাজিরিনে কেরাম, বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তিনি সফর করলেন। সফর শুরু হয়েছিল আরব থেকে। তিনি ইয়ামানের মানুষ, আরব থেকে সফর শুরু হয়েছে। আধ্যাত্মিক সাধনা করলেন তার আপন মামা সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাইহির সোহবতে অবস্থান করে। এটা আমাদের জানা আছে, এই ইতিহাস আমাদের জানা আছে কম বেশি, সবাই আমরা জানি। সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাইহির খেদমতে অবস্থান করে তিনি রিয়াজত, মুজাহাদা এগুলোতে লিপ্ত থাকলেন। মামা পরীক্ষা করলেন যে দেখি আমার ভাগিনার মধ্যে রিয়াজত মেহনতের প্রভাব কতটুকু পড়ল, তিনি এই পথে কতটুকু সাফল্য অর্জন করতে পারলেন। সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাইহির কাছে একটা বাঘের বিরুদ্ধে নালিশ এসেছিল, বাঘের বিচার করতে হবে। তিনি তার ভাগিনা শাহজালালকে হুকুম দিলেন, ভাগিনা এই বাঘের বিচার তুমি করো। বাঘের বিচার কেমনে করা যায়? বাঘ দেখলে তো মানুষ থরথর করে কাঁপার কথা, কারণ হিংস্র একটা প্রাণী, থাবা দিয়া ঘাড় মটকায়া একদম রক্ত পান করে শেষ করে দেবে। এই দায়িত্বটা পড়লো, ভয়ঙ্কর এই দায়িত্বটা পড়লো বাবা শাহজালালের উপর। তিনি বিচার করবেন। তিনি বাঘের কাছে গেলেন, বাঘের কানে ধরলেন, বাঘের কানে এক হাত দিয়ে টান দিয়ে ধরে আরেক হাত দিয়ে থাপ্পড় দিলেন। থাপ্পড় দেওয়ার মাধ্যমে বিচার করলেন। থাপ্পড় খাইয়া সেই বাঘটা মাথা নিচু করে ওই স্থান ত্যাগ করলো। সুবহানাল্লাহ। হিংস্র এই বাঘ, হিংস্র বাঘ বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন কানে ধরলেন, আক্রমণ করলো না? যখন থাপ্পড় দিলেন, তাও কি বাঘের একটু রাগ উঠলো না? রাগ উঠে নাই, রাগ উঠবে না। তার কারণ আল্লাহ রব্বুল আলামিনের মহব্বতের মধ্যে, আল্লাহ নবীর মহব্বতে যেই সমস্ত মানুষ নিজেরা বিলীন হয়ে যান, ফানা হয়ে যান, যারা আল্লাহর মহব্বতে ফানা হয়ে যান, সমস্ত জীব জন্তু তাদেরকে সম্মান করে। সমস্ত জীবজন্তু কি তাদেরকে সম্মান করে। বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন বিচার করলেন, সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাইহি বুঝতে পারলেন যে ভাগিনা এই সাধনার পথে তিনি সাফল্য অর্জন করেছেন, তিনি ইনসানে কামিল হয়ে গেছেন। হুকুম দিলেন, বাবা বসে থাকার সময় নাই, দায়িত্ব আছে, দায়িত্ব পালন করতে হবে। বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মামার আদেশ পাইয়া ওইখান থেকে সফর শুরু করলেন। ইয়েমনে গেলেন। ইয়েমনে যাওয়ার পরে ইয়েমনের মধ্যে একদম শুরু হয়ে গেল, পুরা ইয়েমনের জনগণের মুখে 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 দরবেশ শাহজালাল এসেছেন। দরবেশ শাহজালাল ইয়েমনের বাদশাহ তৎকালীন যুগে যিনি ছিলেন,
তিনি হিংসায় জ্বলে উঠলেন যে কি রে, আমি এই দেশের বাদশাহ, আমি কোনো অঞ্চলে গেলে কোনো মানুষের মুখের মধ্যে আমার আগমনের এই বার্তাটা শোনা যায় না, আর কোথাকার কে কোন দরবেশ আমার ইয়ামানে প্রবেশ করেছে আর মানুষের মুখে মুখে তার আলোচনা। বাদশাহ তখন চতুরতার আশ্রয় নিলেন। তিনি বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির প্রতি ঈর্ষান্বিত হয়ে ব্যবস্থা গ্রহণ করলেন, রাজ দরবারে দাওয়াত করলেন, শরবত তৈরি করা হলো। শরবত এক গ্লাস বাদশার সামনে আর এক গ্লাস মেহমান শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সামনে। বাবা শাহজালালকে বলা হইল, বাদশাহ বললেন, জনাব বিসমিল্লাহ, শুরু করেন। বিষ মাখানো সেই শরবতের গ্লাস বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যখন সেই গ্লাস থেকে শরবত গ্রহণ করবেন, গ্লাস হাতে নিয়ে বললেন, যার জন্যে শরবত তার জন্যে বিষ, আর যার বিষ তার জন্যে শরবত। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বলে শরবতের গ্লাস, পুরাটা গ্লাস শেষ করলেন, তার কিছুই হইল না। আর ওইদিকে বাদশাহ যখন তার সামনের গ্লাসটা মুখে নিলেন, বাদশাহ সাথে সাথেই শেষ। এই যে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির অনুষঙ্গী একজন শাহজাদা, যার মাজার শরীফ বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফের সাথেই আছে, শাহজাদা আলী রাহিমাহুল্লাহ, যে উনার বাবা ছিলেন ওই এমনের বাদশাহ। যখন বাবার এই অবস্থা দেখলেন যে একজন দরবেশ, একজন ফকির, এই ফকিরের কাছে বাদশার কোনো চাতুরি, বাদশাহী চাতুরি সব বিফলে গেছে। তিনি তখন চিন্তা করলেন যে বাদশার ছেলে, আমি তো বাদশাহ, কি হবে এই বাদশাহ বিদ্যা, যেই বাদশাহী একজন ফকিরের কাছে কিছুই না, ওই ফকির বেটাই তো ভালো। বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সুহবতে থাকার জন্য তিনি অনুরোধ করলেন। শেষ পর্যন্ত আল্লাহর ওলি তাকে বললেন যে আপনি আপনার এই রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে থাকেন এখানে। প্রথমে তিনি রাজি হয়ে গিয়েছিলেন, কিন্তু পরে হৃদয়ের টানে আবার পিছন দিক দিয়া রওনা করেছেন এবং শেষ পর্যন্ত সফর করতে করতে শাহজাদা আলী সিলেট পর্যন্ত এসে পৌঁছেছেন। তো হাজিরিনে কেরাম, বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জবান মোবারক দিয়ে বললেন, যার জন্য শরবত তার জন্য বিষ, আর যার জন্য বিষ তার জন্য শরবত। এই মুখের কথায় শরবত বিষ হয়ে গেল আর বিষ শরবত হয়ে গেল। মুখের কথায় শরবত বিষ হয়ে গেল এবং বিষ কি হয়ে গেল, শরবত হয়ে গেল। এই জবানের মধ্যে এত শক্তি, এত পাওয়ার আসলো কোত্থেকে, যে আল্লাহ রব্বুল আলামিন এই শক্তি আল্লাহর ওলিদেরকে দান করেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে এখানে হাদিস শরীফের একটা টুকরা তিলাওয়াত করেছি। প্রথম দিকে এই হাদিস শুরু হয়েছে এই ইবারত দিয়া, মতন শুরু হয়েছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। আমার কোনো ওলির সাথে যারা দুশমনি করবে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আল্লাহর প্রেমে নিজের জীবনটা যিনি বিলিয়ে দিলেন, আল্লাহর পথে যিনি নিজের জীবনের সমস্ত আরামকে কুরবানি করলেন, সেই বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দুশমনি যারা করবে, এরা কি সহজে পার পাবে? আল্লাহ পাক যাদের বিরুদ্ধে নিজে ঘোষণা করেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি। ইতিহাস সাক্ষী, আউলিয়া কেরামের বিরুদ্ধে যেই যুগে যেই ষড়যন্ত্র হয়েছে, যেই যুগে আউলিয়া কেরামের সাথে যেই বেয়াদবি করা হয়েছে, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে কুদরতি ব্যবস্থা তাদের বিরুদ্ধে গ্রহণ করা হয়েছে। ইতিহাস হাজরিন কেরাম, মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ আলাইহির ইতিহাস আমরা জানি। সম্রাট আকবরের মতো দাপুটে একজন সম্রাট, সেই দ্বীনে ইলাহি নামে ভ্রান্ত একটা নতুন ধর্ম যখন আবিষ্কার করলো,
এবং সেই ভ্রান্ত ধর্মের বিরুদ্ধে মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ আলাইহি যখন প্রতিবাদ করতে শুরু করলেন, মানুষের সামনে দ্বীনে এলাহির গুমরাহি তুলে ধরতে শুরু করলেন, তখন এই সম্রাট আকবর ব্যবস্থা নিয়েছিল, মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ আলাইহিকে বন্দী করেছিল, তার পক্ষের সমস্ত উলামায়ে কেরামকে বন্দী করেছিল। কিন্তু আল্লাহর ওলিদের সোহবতে জেলখানার কয়েদি যারা, এরা সকলেই এক একজন মর্দে মুজাহিদে রূপান্তরিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা যেখানেই যান সেখানেই আল্লাহর মহব্বতের বাগান তৈরি করে দেন। আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির হাজরিনে কেরাম, যুগে যুগে যেই যুগেই আউলিয়ায়ে কেরামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, সেই যুগেই কুদরতি ব্যবস্থাপনায় ওলি আল্লাহর দুশমনদেরকে দমন করা হয়েছে। বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সেই পথের প্রতীক ছিলেন। আল্লাহর সাহায্য নিয়ে তিনি সফর শুরু করলেন। সেই ইয়েমেনের জিয়ারত শেষে ভারতের জমিনে, ভারতের দিকে শুভাগমন করলেন, ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করলেন। বাংলাদেশের ওই সিলেটের পথে প্রবেশদ্বার নবীগঞ্জের চৌকি, সেই নবীগঞ্জের চৌকি হয়ে সিলেটের পথে কেদারার জাঙ্গাল, গৌড় গোবিন্দ তার রাজত্বের সীমানা, ওই নবীগঞ্জের চৌকি পর্যন্ত যাওয়ার একটা বিশাল বড় রাস্তা ছিল। ইতিহাসের মধ্যে পাওয়া যায় একসাথে এক সারিতে 12টা ঘোড়া যাইতে পারত, এক সারিতে। এত বিরাট ছিল, চওড়া ছিল। এই কেদারার জাঙ্গালের কিছু চওড়া কতটুকু ছিল, এটা ছোটবেলায় আমিও কিছু দেখার সুযোগ পেয়েছি, আমিও দেখেছি। আমাদের ওই জালালপুরের দিকে আসার মোকাম ওইখানে অবস্থান করলেন, অবস্থান করার পর রওনা করলেন সিলেটের উদ্দেশ্যে কেদারার জাঙ্গাল হয়ে। আর কেদারার জাঙ্গাল কোন দিকে? ওই যে সিলেটের শেখঘাট হয়ে ওই দিকে সোজা, ওইদিকে আমাদের বর্তমানে গ্রাম যেটা আলমদিন, এই আলমদিন গ্রামের পরিচিত একটা নাম হলো মঞ্জলাল। এই আলমদিন গ্রামের সামনে দিয়ে কেদারার জাঙ্গাল ছিল। এই কেদারার জাঙ্গাল ওইটাই যাইতে যাইতে নবীগঞ্জের চৌকি পর্যন্ত গিয়েছে। আর ওইখানে আলমদিন গ্রাম যেটা, ওইখানে আসার পর বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তিনি সিলেট প্রবেশ করবেন। ওইখানে আসার পর স্মরণ হইল যে তার হাতের লাঠি তিনি ভুল করে ওইখানে রেখে এসেছেন। তার সাথী হযরতে শাহ কামাল রহমতুল্লাহ আলাইহি, আমাদের সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির পূর্বপুরুষ, আল্লাহর ওলি হযরতে সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, যার পবিত্র ধমনীতে আউলিয়া কেরামের রক্ত প্রবাহিত, সাহেব কিবলার পূর্বপুরুষ হযরতে শাহ কামাল রহমতুল্লাহ আলাইহি তাকে পাঠাইলেন যে যাও আমার লাঠিটা ওইখান থেকে নিয়ে আসো। গিয়া তিনি দেখেন লাঠিটা মাটির মধ্যে এইভাবে দাঁড় করানো ছিল, লাঠির মধ্যে পাতা গজায় গেছে। তিনি সংবাদ দিলেন, সংবাদ নিয়ে আসলেন যে ওই লাঠি তো ওইখানে লাঠির পাতা গজায় গেছে। বাবা শাহজালাল রহমতুল্লাহ তাকে হুকুম দিলেন, ঠিক আছে তাইলে তুমি ওইখানে অবস্থান করো, লাঠি নিয়ে আসারও দরকার নাই, লাঠি এখানে থাকবে এবং তুমিও এখানে থেকে যাও। এই বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এইখানে যে লাঠির কথা স্মরণ হয়েছিল, অবস্থান করেছিলেন লাঠির অপেক্ষার জন্য। এই অবস্থান করার থেকে মঞ্জিলে জালাল এই নামকরণ হয়েছিল। আর মঞ্জিলে জালাল থেকেই পরবর্তীতে সংক্ষিপ্ত রূপ হইল মঞ্জালাল। বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ঠিক এভাবে সফর করে করে সিলেটের শেখঘাট হয়ে এদিকে প্রবেশ করলেন। ইতিহাস আমাদের জানা আছে, কম বেশি সকলের জানা আছে। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই যে আল্লাহর ওলি দীর্ঘ সফর করলেন, সিলেটে প্রবেশ করলেন, সিলেট বিজয় করলেন। সেই জালিম গৌড় গোবিন্দ শোচনীয়ভাবে পরাজিত হলো। আল্লাহর ওলির কাছে আউলিয়া কেরামের জবানের কত শক্তি, আউলিয়া কেরামের জবানের কত শক্তি! যেই জবান দিয়ে উচ্চারণ করেছিলেন যে যার শরবত তার জন্য বিষ, আর যার বিষ তার জন্য শরবত, জবানের মাধ্যমে এই জবানের এত শক্তি কোথা থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন ওই হাদিস শরীফের মাধ্যমে, হাদিসে কুদসির মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে আমার ওলি যারা, আমার
বন্ধু যারা, আমি যাদেরকে আপন করে নিয়েছি, আমার রহমতের ডোরে আমি যাদেরকে বেঁধে নিয়েছি, খাস মহব্বতের ডোরে আমি বেঁধে নিয়েছি, তাদের জবানের কত দাম, তাদের জবানের কত দাম। ওয়া ইনসা আলানি লা আতিয়ান্নাহু, আমার কাছে তারা যখন কিছু চায় তাদের জবানের যা উচ্চারিত হয় সব আমি সাথে সাথে কবুল করে নেই। সুবহানাল্লাহ। তাদের জবান থেকে যা উচ্চারিত হয় সাথে সাথে আমি কবুল করে নেই। তাদের জবানের কত দাম। জবান, যেই জবান দিয়া আজান উচ্চারিত হয়েছিল, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির অনুসারী অনুসঙ্গী সেই ওলির জবান থেকে যে আজানের শব্দ উচ্চারিত হয়েছিল, এই জবানের পাওয়ার কত ছিল। আজানের ধ্বনিতে সেই গৌর গোবিন্দের রাজপ্রাসাদ পর্যন্ত ঝরে ঝরে পড়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এই সুরমা নদী পাড়ি দিলেন অনুসঙ্গী সহ। কি করে পাড়ি দিলেন? গৌর গোবিন্দ বাবা শাহজালালের পথ প্রতিরোধ করার জন্যে কি করলো, খেওয়া নৌকা সহ যা নৌকা ছিল সব ওইখান থেকে সরাই ফেললো। নদী পাড়ি দিবেন কেমনে? তা আল্লাহর বলি বিসমিল্লাহির রহমানির রহিম জায়নামাজ বিছাইলেন, জায়নামাজ বিছাইলেন নদীর উপর। তারপর সেই জায়নামাজে করে বাবা শাহজালাল এবং তার অনুসারী সবাই, অনুসঙ্গী যারা ছিলেন তারা সবাই এই পার থেকে সেই পারে চলে গেলেন। সুবহানাল্লাহ। এখানে একটা ছোট্ট একটা কথা আছে, ছোট একটা কথা আছে, যাহাকে দেখতে নারী তাহার চলন বাঁকা। বাংলা একটা প্রবচন আছে না, যাহাকে দেখতে নারী তাহার চলন বাঁকা। কাউকে যদি হৃদয় দিয়া কেউ গ্রহণ করে না, দুশ্মনী রাখে, তার কোনো দোষ যদি খুঁজে না পায়, কোনো দোষ নাই, যেই লোকটার বিরুদ্ধে দুশ্মনী করে কিছু বলবে, কোনো দোষ খুঁজে পায় না, তখন কি বলে? তাহার চলন বাঁকা। দোষ কিছু না পাইয়া বলে যে এই লোকটা হাঁটার সময় তেড়া হইয়া হাঁটে, হাঁটার সময় তেড়া হইয়া হাঁটে। যাহাকে দেখতে নারী তাহার চলন বাঁকা। ওলি আল্লাহ বিদ্বেষী কিছু মানুষ আছে, ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। এরা যদি না থাকে কিয়ামত হবে না। ওলি আল্লাহ বিদ্বেষী মানুষ ছিল, আছে এবং থাকবে। এরা আউলিয়া কেরামের কোনো কারামত বিশ্বাস করে না। বাবা শাহজালাল জায়নামাজ বিছাইয়া সুরমা নদী পাড়ি দিছেন, এটা কেমন জানি যে শাহজালালের শান আর মান প্রকাশিত হয়, এটা তো তারা সহ্য করতে পারে না। সুতরাং ইতিহাস তারা নিজেরা রচনা করলো এবং বাবা শাহজালালের জায়নামাজের নিচে তারা নিজেরা মিথ্যাবাদী হয়ে বাঁশের চালি ঢুকিয়ে দিল। তারা ইতিহাস এইভাবে রচনা করেছে যে শাহজালাল ওই যে বাঁশের চালি ওইখানে ছিল, চালির উপর জায়নামাজ বিছাইয়া, বাঁশের চালির উপর জায়নামাজ বিছাইয়া তারপর ওই জায়নামাজ চড়ে তিনি নদীর ওই পার থেকে সেই পারে গিয়েছেন। বাঁশের চালির উপর এক মানুষ চড়ে পানির মধ্যে এই পার থেকে সেই পারে যাইতে পারে। বেটা অলি আল্লাহ বিদ্বেষী, তুমি বুঝো। আর গৌর গোবিন্দ যে রাজত্ব পরিচালনা করলো তার মাথায় কি এটা ঢুকলো না? বাবা শাহজালালের পথ রোধ করার জন্য যে খেয়া নৌকা, সারা সমস্ত খেয়া নৌকা পর্যন্ত এখান থেকে সরাই নিল, তার মাথার মধ্যে কি এটা ছিল না যে বাঁশের চালি থাকলে বাঁশের চালির উপর ভর করে চালির উপর চড়ে এই পার থেকে সেই পারে যাওয়া যাবে? গৌর গোবিন্দ এটা বুঝে নাই। বাঁশের চালি এরা নিজেরা, এই মিথ্যাবাদীরা নিজেরা ঢুকাইছে। খেয়াল করছে? এরা কারা? এরা হচ্ছে মুতাজিলাদের উত্তরসূরি। কারা? মুতাজিলা নাম শুনেছেন? ইসলামের মধ্যে বাতিল ফিরকা অনেকগুলো আছে। এর মধ্যে একটা বাতিল ফিরকা ছিল মুতাজিলা, যারা শাফাআত বিশ্বাস করে না, যারা ওসিলা বিশ্বাস করে না। সেই মুতাজিলারা এরাই ওলি আল্লাহর কারামত বিশ্বাস করে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন, ওলি আল্লাহর কারামত এটা সত্য। বাঁশের চালি দিয়া নদীর এই পার থেকে সেই পারে যাওয়া এটা কারামত না। এটা আমার মতো সাধারণ মানুষও এই ঘটনা ঘটাইতে পারে। কিন্তু বাবা শাহজালাল জায়নামাজ বিছাইয়া সুরমা নদী পাড়ি দিয়েছেন, এটা তার কারামত ছিল।
ওইখানে বাঁশের চালির কোনো প্রয়োজন নাই। আল্লাহর কুদরতি শক্তিতে যেই ঘটনা ঘটে সেইখানে দুনিয়ার কোনো মানুষের বুদ্ধি দিয়া সেই কাজের বিশ্লেষণ করে চলবে না, কোনো বুদ্ধি সেইখানে কাজ করবে না। কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন। তো যাই হোক, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা বিশ্বাস করি ওলি আল্লাহর এই পরিচয়ে মানুষের মধ্যে কিছু মানুষ আছেন যাদের ইমানের কোয়ালিটি অনেক বেস্ট কোয়ালিটির ইমান তারা রাখেন, বেস্ট কোয়ালিটির ইমানদার। এরা ওলি আল্লাহ একদল মানুষ আছেন এবং কিয়ামত পর্যন্ত এরা থাকবেন। আহলে সুন্নাত ওয়াল জামাত যারা ওলি আল্লাহ আমরা বিশ্বাস করি, আউলিয়া কেরামের কারামত কি আমরা বিশ্বাস করি যে কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন। আর আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আরো কিছু তেড়াবেড়া কিছু মুসলমান আছে, যেই তেড়াবেড়া মুসলমানগুলো কিছু খারিজির আকীদা নিয়ে আসে, কিছু মুতাজিলাদের আকীদা নিয়ে আসে, কিছু শিয়াদের আকীদা নিয়ে আসে, কিছু জবরিয়া সম্প্রদায়ের আকীদা নিয়ে আসে, কিছু কাররামিয়া সম্প্রদায়, কিছু এই যে কদরিয়া সম্প্রদায়ের সেই গুমরাহি আকীদা নিয়ে আসে। নানান বাতিল ফিরকা, এইখান থেকে কিছু, ওইখান থেকে কিছু, ওইখান থেকে কিছু নিয়া তারা একত্রিত করে নতুন একটা ধর্ম ইসলামকে একটা মডার্নিজম, একটা মডার্নাইজেশন, মডিফাই করার জন্য তারা অপচেষ্টা করেছে। ইসলামকে মডিফাই করার অপচেষ্টা যারা করেন মনে রাখতে হবে এরা ধরা খাবেন। আল্লাহ এবং আল্লাহর হাবিবের আশিক যারা আছে এরা পৃথিবীতে যতদিন পর্যন্ত থাকবে চক্রান্তকারীরা চক্রান্ত করলেও শেষমেশ ধরা খাওয়া লাগবে। বাবা শাহজালাল রহমতুল্লাহি আলাইহির অনুসারীরা যেখানেই থাকবে জালিম গৌর গোবিন্দের বিরুদ্ধে যেমনি ভাবে বাবা শাহজালালের সেই তরবারি গর্জে উঠেছিল, এই শাহজালালের রুহানি সন্তান যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে বেঁচে থাকবে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার থেকে মানুষকে সরানোর জন্য যে কোনো চক্রান্ত যদি আসে ঠিক সেইভাবে তারা এই বাবা শাহজালালের রুহানি সন্তান দ্বারা তারা সেই দৌরাত্ম্যকারীদের দৌরাত্ম্য প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। ইসলামী তাহজিব তামাদ্দুন থেকে মানুষকে ফিরায় নেওয়ার জন্য ব্রিটিশরা নানান চক্রান্ত করেছে এই ভারত উপমহাদেশে। শহীদে বালাকোট সৈয়দ আহমদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি তাদের সেই চক্রান্ত রোধ করে দেওয়ার জন্য যখন হুঙ্কার ছাড়লেন তখন শেষ পর্যন্ত তিনি শহীদ হয়েছেন, কিন্তু ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে এমন একটা প্রাচীর তিনি রচনা করে গিয়েছিলেন শেষ পর্যন্ত সেই ব্রিটিশ দখলদারদের হাত থেকে মুসলমানদের তাহজিব তামাদ্দুন রক্ষা পেয়েছিল। সেই শহীদে বালাকোট সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহির যথাযথ উত্তরসূরি মুজাদ্দিদে জামান আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির মতো একজন ওলিকে মুর্শিদ হিসাবে পেয়ে আমরা ধন্য। বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি উত্তরাধিকারী হিসাবে আল্লাহর ওলি ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহিকে আমরা পেয়েছি। সুতরাং আল্লামা সাহেব কিবলার রুহানি সন্তান আমরা যারা আছি, জিসমানি সন্তান যারা তারা তো আসেনি, ওনাদের ব্যাপারে আমাদের কোনো কথা নাই। রুহানি সন্তান আমরা যারা আছি অন্যায়ের বিরুদ্ধে আমরা সব সময় সচেতন থাকব। বাতিল যখন মাথা ছাড়া দিয়ে উঠবে, বাতিলকে রোধ করার জন্যে, বাতিলের পথ বন্ধ করে দেওয়ার জন্যে আমাদেরকে
যথাযথ সেই পরিকল্পনা গ্রহণ করতে হবে। সেই বাতিলের বিরুদ্ধে আমাদের হুঙ্কার ছাড়তে হবে, বাতিলের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। তখনই আমরা সাহেব কিবলার যথাযথ উত্তরসূরি হিসেবে দাবি করাটা সার্থক হবে। বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তান হিসাবে দাবি করাটা সার্থক হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেই জজবা দান করুন, যেই জজবা নিয়া বাবা শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ইসলামের পতাকা এই সিলেটের জমিনে উড্ডীন করেছেন, ভারতের জমিনে উড্ডীন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই জজবা আমাদেরকে দান করুন, যেই জজবা থাকার কারণে আল্লাহর মহব্বত, নবীর মহব্বতের সেই আলো আল্লাহর ওলি ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি তিনি ছড়ায় দিয়েছেন মানুষকে। এই পথে এই আলোকিত পথে মানুষকে দিক নির্দেশনা দিয়ে গেছেন। আল্লাহ পাক আমাদের আজকের এই মাহফিল শুরু থেকে শেষ পর্যন্ত যেন কবুল করেন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।